ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রবাসীদের উদ্দেশ্য করে একটা কথা বলবো এবং একটা মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করব। যেহেতু আমি প্রবাসী দীর্ঘদিন যাবৎ থাকি, সেই বিষয় থেকে এবং সেই অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো আসলে বলতেছি। যেহেতু আমি একজন মালয়েশিয়া প্রবাসী, যেহেতু আমরা বাঙালি, এক বাঙালি দেখলে আরেক বাঙালির সাথে কথা বলার জন্য আমরা একটু চেষ্টা করি আর কি। দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় দোকানপাট আছে আমাদের বাংলাদেশে, সেখানে দেখা যাচ্ছে যে একত্রিত হইয়া 8 থেকে 10 জন 12 জন 14 জন এক জায়গায় হইয়া আমরা গোল মিটিং করি, অথবা হই হুল্লা করি, চিল্লাফাল্লা করি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি। আসলে এক জায়গায় যে জনজাট, মানে সব মানুষ এক জায়গায় যদি হয়, জমাট বাইদা যদি হই হুল্লা করে, চিল্লাফাল্লা করে, তাহলে কিন্তু এদেশের মানুষ একটুকে মাইন্ড করে, যেহেতু মনে করে যে আসলে কোনো ঝগড়া হচ্ছে নাকি না কি হচ্ছে এখানে, মানে তারা একটা চিন্তা করে। যেহেতু বাংলা দোকানের আশেপাশে অনেক মানুষ কিন্তু এরকম আড্ডা দিয়ে থাকে। আসলে প্রবাসের মাটিতে আসলে 4-5 জন মিলে এক জায়গায় আড্ডা দিব, এই জিনিসটা আসলে এদেশের মানুষটা আসলে ভালো মনে করে না, যেহেতু এই জন্য খারাপ চোখে দেখে। এই কারণে বাংলাদেশের আশেপাশে, দোকানের আশেপাশে কেউ আপনারা 4-5 জন মিলে আড্ডা দিবেন না, একসাথে হই হুল্লা করবেন না, চিল্লাফাল্লা করবেন না। যেহেতু মালয়েশিয়াতে এই নিয়মটা আসলে নাই, যে এক জায়গায় 5-6 জন মিলে আড্ডা দিবে, চিল্লাফাল্লা করবে, এই জিনিসটা তারা পছন্দ করে না এক কথায়। যেহেতু আমাদের বাংলাদেশি দোকানের সামনে অথবা খাওয়া দাওয়া করে, চিল্লাফাল্লা করে, এটা করে ওটা করে, আসলে এই জন্য বাংলা দোকানের সামনে বেশিরভাগ পুলিশ ঘোরাফেরা করে। বিশেষ করে আরও অবৈধ যারা আছেন তারা সহজে বাংলা দোকানের সামনে যাবেন না। যেহেতু কোন টাইম আসলে মামুরা আসে, যেহেতু মালয়েশিয়াতে যারা থাকে তারা বিশেষ করে জানে যে মামু কাকে বলে। এদেশে দেখা যাচ্ছে যে আমরা প্রবাসীরা মামু বানিয়ে নিয়েছে, যাদের মালয়েশিয়ার যারা পুলিশ আছে তাকেও আসলে মামু বলে আসে। মামুরাই যেখানে থাকুক না কেন, তারা আসার একটা টাইম আছে, মানে সকাল 8টার পর থেকে 9টা-10টার দিকে আসবে, এবং বেলা 2টা-3টার দিকে আসবে, এবং বিকাল 4টা-5টার দিকে আসবে, মানে এরকম টাইমে কিন্তু তারা বেশি থাকে। এই কারণে আমাদের বাংলাদেশি প্রবাসীরা কোনো বাংলা দোকানের আশেপাশে জটলা পাকাবেন না, এবং কি এক জায়গায় বসে আড্ডা দেবেন না, হইহুল্লা করবেন না, এবং কি বাংলা দোকানে যাওয়ার পরে জোরে জোরে কোনো কথা বলবেন না, যেহেতু এগুলো আসলে পছন্দ করে না মালয়েশিয়ার যারা আছে স্থানীয়রা। এই কারণে চিল্লাফাল্লা না করে এবং কি সুস্থ মস্তিষ্কে, মানে আপনার যে বাজারটা করার দরকার সেই বাজারটা করে অলরেডি আপনি রুমে চলে আসবেন। এটাই হলো আপনার জন্য, আমার জন্য, সবার জন্য ভালো। যেহেতু হই হুল্লা করলে, চিল্লাফাল্লা করলে আপনার জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি। যেহেতু যে দোকান দিচ্ছে তারও কিন্তু ক্ষতি, তারে কিন্তু যে দোকান দিচ্ছে তার সামনে যদি হই হুল্লা করে, সে দোকানের কিন্তু জবাবদিহি করতে হবে এদেশের মামুদের সাথে। তাহলে আমাদের সমস্যা হচ্ছে, দোকানদারের সমস্যা হচ্ছে, এবং কি যদি ধরে নেয় তাদেরকে কিন্তু সমস্যা হচ্ছে। এই কারণে সমস্যা যদি না হয়, সেই বিশৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা বজায় রেখে, এবং কি আপনি সুস্থ মস্তিষ্কে আপনি যা কিনার দরকার সেটা কিনে আপনি রুমে চলে আসেন, রুমের ভিতরে কোনো হই হুল্লা করবেন না। যেহেতু মালয়েশিয়াতে এগুলো নিয়ম নাই, চিল্লাফাল্লা হই হুল্লা এক জায়গায় জমাট হয়ে আড্ডা দেওয়া, এটা আসলে মালয়েশিয়ার লোকেরা আসলে পছন্দ করে না। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, একটু যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।